আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন রেডমির একটি ফোন। তো কাস্টমার ভাই ফোনটা নিয়ে আসছে আমাদের কাছে, এসে বলে ভাই এটাতে হঠাৎ আলো আসে, আবার আলো আসে না, আবার লেখা আসে, লেখা আসে না, এই একটা সমস্যা। তো এটা আমি খুলে দেখছি যে এটাতে কিছু ওয়াটার ড্যামেজ দেখতে পেয়েছি, যে আমাদের কানেক্টরটা আছে এলসিডি কানেক্টরটা। তো যে কারণে আমরা এলসিডি কানেক্টরটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে কানেক্টরটা দেখতে পাচ্ছি আমাদের যে এলসিডির যে এতট লাইন আছে, মানে আমাদের যে লাইটিং এর এতট লাইন, এই লাইনটা ড্যামেজ হয়ে গেছে। এবং কি এখানে আরো দুই একটা লাইন ড্যামেজ হয়ে গেছে। তো আমরা এখানে সম্পূর্ণভাবে এটাকে ক্লিন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটাতে ক্লিন করার পর আমরা যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে এত লাইন। তো আমরা একটু ঘষা মাজা দিয়ে নিচ্ছি, স্ক্র্যাচ করে নিচ্ছি, যেহেতু এটা ওয়াটার ড্যামেজ। যে লাইনগুলোতে সমস্যা হয়েছে ওই লাইনগুলো আমরা স্ক্র্যাচ করে নিচ্ছি, কারণ এগুলোতে সোল্ডারিং করতে হবে। তো আমরা এখান থেকে একটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা একটা প্যাড নিয়ে নিচ্ছি, এখান থেকে ছোট্ট একটা প্যাড কেটে নিব। কেটে নিয়ে আমরা এখানে বসিয়ে দিব, কারণ এখানে আমরা এই প্যাডটা বসিয়ে তারপরে আমরা এখানে কানেক্টরটা আবার পুনরায় বসাবো। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন হালকাভাবে আমরা পিপিটি পেস্ট দিয়ে একটা বল তৈরি করে নিচ্ছি ছোট করে। আর পিপিটি পেস্ট দিয়ে বল তৈরি করলে আমরা প্যাডটা সুন্দরভাবে বসাতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে প্যাডটাকে বসিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে, কিন্তু সূক্ষ্মভাবে প্যাডটাকে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা এটাকে আবারও ক্লিন করে দিব। ক্লিন করার পর এখন আমরা দেখতে পাচ্ছি প্যাডটা একটু বড়, তো আমরা একটু ছোট করে দিব কেটে। তারপর এখানে আমরা ইউভি গাম দিয়ে দিব। ইউভি গাম দিয়ে তারপর আমরা এটাকে ইউভি লাইট দিয়ে গামটাকে শুকিয়ে নিতে হবে। কারণ যদি আমরা ইউভি গাম না দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্যাডটা এখানে থাকবে না, যেহেতু আমরা এটাকে আলাদাভাবে বসাচ্ছি। তো আমরা ইউভি লাইটটা দিয়ে শুকানোর পর আমরা ব্লেড দ্বারা স্ক্র্যাচ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। স্ক্র্যাচ করার পর এখন আমরা যেটা করব, এখানে আইএসএম 5 দিয়ে আমরা একটু একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করার পর আইএসএম 5 দিব। আইএসএম 5 দিয়ে সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা এই বলগুলো তৈরি করে নিচ্ছি। মানে হচ্ছে এখানে আমরা একটু সোল্ডারিং করে দিচ্ছি যেন আমাদের কানেক্টরটা সুন্দরভাবে বসে যায়। আর বাদ বাকি কানেক্টরগুলো, মানে বাদ বাকি যে লাইনগুলো, ওইগুলো আমি সমান করি নাই বা ক্লিন করি নাই, কারণ ওইগুলোতে আমাদের সুন্দরভাবে আমরা এই কানেক্টরটা বসাতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই কানেক্টরে এই লাইনটা ড্যামেজ আছে, এটা হচ্ছে আমাদের যে এতট লাইনটা। তো ড্যামেজটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি এখানে ব্লেডের সাহায্যে। ক্লিয়ার করে এখন আমরা যেটা করব, এই সাইডটাকে আমরা উল্টেই দিব, এই পাশে দিয়ে দিব। মানে এতট লাইনের পাশটা এই পাশে বসিয়ে দিব, দিয়ে তারপর আমরা এটাকে ধীরে ধীরে হিট করে বসিয়ে নিব। তো আমরা দেখতে পাচ্ছেন ক্লিন করে নিচ্ছি, এখানে যেন কোনো প্রকার ময়লা না থাকে। আর যেই লাইনগুলোতে আমাদের ওয়াটার ড্যামেজ হয়েছিল ওই লাইনগুলোতে আমরা ক্র্যাচ করে তারপর আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার করে নিচ্ছি। এখন আমরা এখানে পেস্ট দিব, এখানে পেস্ট দেওয়ার পর তারপর আমরা এটাকে ধীরে ধীরে হিট করে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে পেস্ট দিয়ে আমরা ধীরে ধীরে হিট করে বসিয়ে নিচ্ছি। এখানে সূক্ষ্মভাবে বসাতে হবে এটা। তো দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে হিট করে বসিয়ে নিচ্ছি, এখানে অলরেডি এটা বসে গেছে। তো এখন আমরা যেটা করব, এটাকে আমরা ক্লিন করে নিব। এটাতে ক্লিন করার পর আমরা লাইনগুলো চেক করে দেখব আমাদের মাল্টিমিটার দ্বারা, যে আমাদের লাইনগুলোতে এখানে কালেকশন আসছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি প্রত্যেকটা লাইনে কিন্তু কানেকশন চলে আসছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলের উদ্দেশ্যে বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।